কি আমি কতটুকু পাবো সেটা নির্ধারণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি অসুস্থ, আমি চেষ্টা করি ঔষধ খাই, ডাক্তারের পরামর্শ নেই, ডাক্তারের প্রেসক্রিপশন আমি নিয়ে সেইভাবে আমি রোগীর সেবা করি, ঔষধ ব্যবহার করি। কিন্তু সব রকমের ডাক্তাররা সব প্রেসক্রিপশন দিয়েছেন, ঔষধ দিয়েছেন, সব ঔষধ খাওয়া হচ্ছে, কিন্তু মূলত এই ঔষধ খাওয়ার পর এর ফলাফল সুস্থতা, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা এই জায়গাটাতে বিশ্বাস রাখা এবং ভরসা রাখা আল্লাহর উপর, এটা হচ্ছে তাওয়াক্কুল। এটা নয় যে ওষুধ খেলে কেউ ভালো হয়ে যাবে। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ পাক এইভাবে পেশ করেছেন কোরআনের ভেতরে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বলেছেন, আল্লাহ ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। সুস্থতা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ আমাকে সুস্থ করে তোলেন যখন আমি অসুস্থ হই। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমাকে মৃত্যু দিবেন আবার জীবন দিবেন, আবার এই কবর থেকে আমাকে উঠাবেন। কবর থেকে আল্লাহর কাছে উঠতে হবে। এটা কি হক নাকি না হক? কোনটা হক এবং সত্য? কবর থেকে আমাদেরকে উঠতেই হবে, আল্লাহ আমাদেরকে উঠাবেন, আবার জীবন দেবেন। ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। এবং আমি আমার রবের কাছে আশা করি, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আমি আমার রবের কাছে আশা করি সেই কঠিন বিচারের দিনে তিনি আমার ভুলগুলি, অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আমাকে তিনি পার করে দিবেন। সেটা আমি আমার মালিকের কাছে আশা করি। একজন ইমানদার সে আশা নিয়ে বেঁচে থাকে, আল্লাহ আমি যতই ভুল করি না কেন, যতই অপরাধ করি না কেন, আমি বিশ্বাস করি আপনি গফুর, আপনি গফফার, আপনি রাহিম, আপনি রহমান, আপনি করিম, আপনি সীমাহীন দয়ালু, আপনি অসীম দয়ার মালিক। অতএব আমি ভুল আমার যতই হোক না কেন, আমি জানি আমি যদি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইমানদারদেরকে ক্ষমা করে দিবেন এবং আশা করে আল্লাহ বিচারের দিন আপনি আমাকে ছাড় দিয়ে দিবেন। হ্যাঁ, তবে ক্ষমাটা চাওয়া লাগবে, নিজেকে শুধরাতে হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ এত দয়ালু, কাজে আমি যা ইচ্ছে তা করতেই থাকলাম, এটা নয়। লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, এটার ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন কোরআনে সূরা তাওবায়, যে এটা ক্ষমা চাওয়া নয়, তওবা নয়, যে অন্যায় করেই যাচ্ছে, কোন রকমের তার মধ্যে কোন অনুশোচনা নাই, তার মধ্যে কোন রকমের কোন চেঞ্জ নাই, পরিবর্তন নাই, অপরাধ করেও সে আরো বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, এরপর আরো অহংকার করে। এই ধরনের যারা ইয়ামালুনাস সাইয়্যাত, অন্যায় করেই যাচ্ছে অব্যাহতভাবে, এই ধরনের মানুষ যারা, এদের অবস্থা হলো হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যখন মৃত্যু, একেবারে মৃত্যুর আলামত দেখতে পায়, যখন দেখে যে মৃত্যুর আলামত শুরু হয়ে গেছে, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন বলে যে আমি তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও। এটা তওবা নয়, অন্যায় করেই যাচ্ছে জেনে বুঝে, এটা নয়। বরং إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب। বিজাহালাতিন শব্দ বলেছেন, না বুঝে একটা ভুল করে ফেলেছে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, আবার অনতি বিলম্বে, দেরি না করে আল্লাহর কাছে বলতে শুরু করছে, আল্লাহ এটা আমার ঠিক হয় নাই, এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। যদি এটা করতে পারে আর বলতে দেরি, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বলতে দেরি, ক্ষমা পাইতে দেরি নাই। আমার ভাইরা, যদি এটা হয় যে না বুঝে ভুল করে ফেলছে, সে ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে ভুল করে ফেলছে, সে সাথে সাথেই সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, অনতি বিলম্বেই সে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসে, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ পাকের রাসূল হলো এটা, যে বান্দা অন্যায় করেই যাচ্ছে, কোন রকমের শুধরানোর মতো কোন ইচ্ছা, আলামত, কোন রকমের তার অবস্থা, হালত এরকম যে বোঝা যায় না যে লোকটার মধ্যে কোনো অনুশোচনা আছে, বাড়াবাড়ি করে গেছে সারা জীবন, অন্যায় নাফরমানি করেছে, করে যাচ্ছে, এবং এর উপরেই সে আছে, এর মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, তার কর্মে, তার চিন্তায়, তার ভাবনায়,
তার জীবন যাপনে কোনো কিছুর মধ্যেই এটা প্রকাশ পায় না যে লোকটা আসলে ভুল করে অনুতপ্ত, এটা বোঝা যায় না। তাহলে এই মানুষটার জন্য ক্ষমা নাই, এবং আল্লাহ বলছেন এটা আমার কাছে, এটা তওবা হিসাবে আমার কাছে গ্রহণযোগ্যই না, এটা আমি কবুল করি না। যখন মৃত্যুর আলামত শুরু হয় তখন যদি বলে যে আমি ক্ষমা চাই, তাহলে এটা আল্লাহ ক্ষমা করেন না। ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ এটা করেছেন। ফেরাউন যখন আযাব দেখছে, মরতে ছিল একেবারে পানির ডুবে, তখন সে বলছিল যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যে আল্লাহকে মূসা আলাইহিস সালাম মানে আমি সে আল্লাহকে মানি। তখন ফেরাউনের এই তওবা আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ বলছেন যে আল আন ফাকাদ আসাইতা ক্বাবলু, এখন একটু আগে তুই নাফরমানি করলে, তুই তো নাফরমানির মধ্যেই ছিলে, আমার অবাধ্যতা করেছিস, আমার নবীর সাথে বেয়াদবি করেছিস, আমার নবীকে তাকে ধ্বংস করে ফেলার জন্য, মেরে ফেলার জন্য চক্রান্ত করলি, আর এখন বলতেছিস যে কখন? সে বলতেছিল হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন গারাক ডুবতে শুরু করেছে, পানি খেয়ে মরতে মরতে যখন মরার অবস্থায় একেবারে মরে যাচ্ছে, পানিতে হাবুডুবু খাচ্ছে, আদরাকাহুল গারাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل, বনি ইসরাইল যে আল্লাহকে মানে আমি সে আল্লাহকে মানলাম। আল্লাহ বলে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকেও শিক্ষা হলো আমাদের জন্য যে আল্লাহ পাক এটা চান যে এইভাবে অন্যায় নাফরমানি করে করে মৃত্যুর সময়, সেই সময় নয়, আমাদেরকে শুধরাতে হবে। যখন আমি স্বাভাবিক জীবন, তখনই নিজেকে, নিজের ভুলটা অনুশোচনা আসতে হবে, নিজের ভুলটা নিজের মধ্যে সেই অনুতাপ অনুশোচনা এনে তার ভুল থেকে নিজেকে শুধরানোর জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করবেন, সেই কথাটাই আল্লাহ বলেছেন। যারা ঈমানদার এবং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, এদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, যে কোনো ডাকে, আল্লাহ ডাক দিলেই তারা তৈরি, সবকিছু তারা বিশ্বাস করে আমার জীবন আল্লাহর জন্য, আমার সম্পদ আল্লাহর জন্য, আমার সন্তান আল্লাহর জন্য, আমার দুনিয়ার যা কিছু আমি খাই, ব্যবহার করি, এই ভোগ করি, যা কিছু সবই আল্লাহর জন্য। আমরা ইমানদার হিসেবে আমরা এটা অবশ্যই বিশ্বাস করি যে সবকিছু আল্লাহর জন্য। অতএব আল্লাহর যে কোনো ডাকে, আল্লাহ যেখানে আমাকে বলেন তোমাকে এটা করতে হবে, আমি সেখানে লাব্বাইক। যেখানে সালাত সেখানে লাব্বাইক, যাকাত সেখানে আমি তৈরি, যেখানে হজ সেখানে আমি আছি, যেখানে দান খেরাত সেখানে আমি আছি, যেখানে আমরে বিল মারুফ সেখানে আমি আছি, যেখানে নাহি আনিল মুনকার সেখানে আছি, যেখানে হকের পক্ষে আওয়াজ সেখানে আমি আছি, যেখানে না হকের বাতিলের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে সেখানেও আমি আছি। সব জায়গায় ইমানদার আছে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ ডাকে সব সময় সে সাড়া দেয়। ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, নামাজি সে। শুধু এমনি মুখে বলে না যে আল্লাহ আমি তোমারে মানি, সে নামাজ কায়েম করে, আল্লাহকে সিজদা করে প্রমাণ করে আল্লাহ তোমারে আমি মানি, সব সময় মানি। সালাত নামাজ পড়িয়া নাকি না পড়িয়া, কোনটা? নামাজ আদায় করিয়া নাকি আদায় না করিয়া? সালাত আদায় করে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি। আল্লাহ আমাকে যে কোনো ডাক দেন, যে কোনো হুকুম করেন, সেই হুকুম মানার জন্য আমি সব সময় আমি আছি, তৈরি আছি, প্রস্তুত আছি। ইমানদারদের অবস্থা হলো এটা। আল্লাহ বলছেন এটা, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আরেকটি চমৎকার কথা আল্লাহ বলছেন এখানে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনদের জীবন যাপনের একটা গুরুত্বপূর্ণ নীতি হলো তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। সুবহানাল্লাহ। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সুন্দর একটা পরামর্শ থাকে, সলা পরামর্শ করে, বিশেষ করে দ্বীনি বিষয়ে, দুনিয়াবী বিষয়ে, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে সুস্পষ্ট হাকাম আছে তো আছে, যেখানে কোন রকমের পরামর্শ দরকার, সেখানে অবশ্যই যারা শরীয়তের আলেম, যারা ফকিহ, যারা দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, তাদের পরামর্শ নেয়, এবং যারা জ্ঞানী তাদের সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়। ও আমরুহুম শুরা বাইনাহুম, তারা পরামর্শের ভিত্তিতে কাজ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নীতি ছিল এটা, তিনি পরামর্শ করতেন সাহাবাদের সাথে। সাহাবায়ে কেরামের নীতি ছিল এটা, তারা পারস্পরিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে পরামর্শ করতেন, এরপরে সিদ্ধান্ত নিতেন। আল্লাহ এটা চান এবং এটা পছন্দ করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে হুকুম করেছেন তার নবীকে, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। তাদেরকে আপনি ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা চান, এবং
গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করুন, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটা করেছেন এবং আমাদেরকেও শিখিয়েছেন পরামর্শ করে, পরামর্শের ভিত্তিতে। কোরআনের একটা সূরা, এই সূরার নামটাই কিন্তু সূরাতুশ শুরা। শুরাই মানে হলো পরামর্শ সভা, একটা পরামর্শের ভিত্তিতে মানে সিদ্ধান্ত নেওয়া, এটা আল্লাহ পাক পছন্দ করেন। এটা বান্দাদের জন্য, এই নীতিটা মানুষ যেন ফলো করে, এটা আল্লাহ থেকে, আল্লাহ পাক বান্দার থেকে চান। কাজেই এখানে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের মানসিক অবস্থা হলো এই যে আল্লাহ তাদেরকে যা কিছু এই জীবনে রিজিক দিয়েছেন, যা কিছু রিজিক দিয়েছেন, এই রিজিকটা সে আল্লাহর জন্য সব সময় খরচ করতেই থাকে। সম্পদ আল্লাহ দিয়েছেন, সম্পদ আল্লাহর পথে, সে মনে করে এই সম্পদ শুধু আমার খাওয়ার ভোগ করার জন্য নয়, এই সম্পদ আল্লাহর জন্য খরচ করে, এটা আমার প্রতি নির্দেশ, আমার মালিক আমার থেকে চান। অতএব তার সাধ্যের সবটুকু সে ব্যয় করে, তার সাধ্যের সবটুকু দিয়ে সে চেষ্টা করে আল্লাহর পথে খরচ করতে। এবং শুধু সম্পদই নয়, আল্লাহ যাকে যতটুকু মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যাকে যা দিয়েছেন, যাকে আল্লাহ যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত, এটাও রিজিক। এই রিজিকটাও সে আল্লাহর পথে খরচ করে। যিনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা আল্লাহর জন্য খরচ করেন। যিনি সম্পদ পেয়েছেন, আল্লাহর জন্য ব্যয় করেন। যিনি অনেক মেধা, বুদ্ধি, জ্ঞান, গরিমার অধিকারী, তিনি তার সমস্ত মেধা, যোগ্যতাকে আল্লাহর জন্য খরচ করেন। এটা আল্লাহ বান্দার থেকে চান। যারা এটা পুরা করতে পারেন তারাই আল্লাহর প্রিয় মানুষ। আমার ভাইরা, বলছিলাম আমরা আল্লাহর জন্যই সবকিছু, আমার সম্পদ, আমার জীবনের যত উপকরণ, আসবাব, সবকিছু আল্লাহর জন্য, এবং আমরা বিশ্বাস করি এই সবকিছু আল্লাহর পথেই আমরা ব্যয় করতে প্রস্তুত। কারণ তিনি বলেছেন দুনিয়ার জীবনটা হলো মাতা, এটা সাময়িক, সময়ের জন্য দিয়েছি, আর আমার কাছে যা পাবা সেটা হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম এবং চিরস্থায়ী।